বন্ধুরা, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব গারো আদিবাসীদের বিয়ে পূর্ববর্তী যেই এঙ্গেজমেন্ট বা জামাই সিংহা অনুষ্ঠানে। আজকে আমরা দেখাবো এই অনুষ্ঠানের বিস্তারিত কিছু বিষয়গুলো। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই গারো আদিবাসীদের এঙ্গেজমেন্ট বা জামাই সিংহা অনুষ্ঠানটি। প্রথমে বরের বাড়িতে যাওয়ার আগে কনের সাজুগুজুর পালা। এখানে আত্মীয় স্বজন তাদের প্রাণান্তর চেষ্টা থাকে তাদের মেয়েকে অর্থাৎ কনেকে কীভাবে সুন্দর সাজে সজ্জিত করবে। এরপর তাদের বিদায়ের পালা। প্রার্থনা শেষে তারা আত্মীয় স্বজনদের আশীর্বাদ নিয়ে কনে যাচ্ছে। গ্রাম এলাকা স্বভাবতই এখানে পছন্দসই বাহন হচ্ছে অটো। সেই অটোতে চড়েই কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি তারা যাচ্ছে বরের বাড়িতে। বরের বাড়িতে পৌঁছার পর কনেকে মাল্যদান, ফুল, তার সাথে সাথে কনের সাথে আগত সকল অতিথিদেরকে ফুল দিয়ে গানের মাধ্যমে বরণ করে নিচ্ছে, যা আসলে এই গারো আদিবাসী সমাজ ব্যবস্থায় একটা দৃষ্টান্ত হিসাবে আমরা দেখতে পাই। ধন্যবাদ। এরপর বরের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে যায় আদর আপ্যায়ন, খুশ গল্প। এইভাবেই কিছুক্ষণ সময় পার করার পরে শুরু হয় সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান। প্রার্থনার মাধ্যমে এঙ্গেজমেন্ট বা জামাই সিংহা অনুষ্ঠান। এরপর কনে পক্ষের আগমনের কারণ বা উদ্দেশ্য জানতে চাওয়া হয়। সেই ক্ষেত্রে কনের পক্ষের একজন প্রতিনিধি সবাইকে তা অবহিত করা হয়। তারা সেই ঘরের ছেলেকে জামাই নেওয়ার জন্য সেখানে তারা উপস্থিত হয়েছে। অনুষ্ঠানটি গ্রামের মাতব্বর, যাকে আমরা গারো ভাষায় বলি সংনকমা, উনি উপস্থাপনা করেন, পরিচালনা করেন। প্রথমে শুরু হয় বর কনে উভয় পক্ষের আত্মীয় স্বজন সকলের পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠান খুব দরকার, কারণ যাদের সাথে যেমন সঞ্জীব আর শেখনি, ওই শেখনিও জানতে হবে সঞ্জীবকে বিয়ে করতেছে। এখানে সঞ্জীবের কে কে আছে, কে তার আত্মীয়, কে তার আপনজন, কে তার প্রিয়জন। এরপর বর কনের মতামত নেওয়ার পর তারা যদি রাজি থাকে, তারপর শুরু হয় পরবর্তী অনুষ্ঠান এঙ্গেজমেন্ট। সাথে বরের আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন বস্তু অর্থাৎ পান, চিনি এবং রান্না করা মাংস, বিলনি ভাত, এগুলো সাথে আত্মীয় স্বজনের জন্য এবং সবার জন্যই সেখানে দেওয়া হয় কনে পক্ষ থেকে।
বরের পক্ষ থেকেও সেই রূপেই কনের জন্য আংটি এবং মালা দুল, তার পোশাক আশাক যাবতীয় তারা গিফট দিয়ে থাকে। এভাবেই এঙ্গেজমেন্ট সম্পন্ন হয় দুই গোত্রের মধ্যে একটা সেতুবন্ধন এবং ভালোবাসার সম্পর্ক। গারোদের মধ্যে এই সেতুবন্ধন, এই সম্পর্ককে আখিম প্রথা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যা দুই সম্প্রদায় দুইজনের কাছে দায়িত্ব এবং দৃঢ় প্রতিজ্ঞ তারা আজীবন এই সম্পর্ক স্থাপনে ছেলেমেয়েকে সহযোগিতা করবে এবং উভয় সম্প্রদায়, উভয় চাচ্চি গোষ্ঠী তারা এই সম্পর্ককে অটুট রাখবে। অবশেষে তারা যে এঙ্গেজমেন্টের আংটি এবং যে সমস্ত বস্তু সামগ্রী দেওয়া হয়, এটা দেওয়ার পরে সবাই আনন্দ চিত্তে পরবর্তীতে তাদের বিয়ে কখন হবে, কত তারিখ হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিকে কনের পক্ষ থেকে আনা রান্না করা মাংস, বিন্নি ভাত, পান, সুপারি এবং বিভিন্ন মিষ্টান্ন সবার মাঝে বিতরণ করা হয়, যা সবাই খেয়ে আনন্দ সহকারে হবু বর কনেকে আশীর্বাদ করে থাকে। প্রাণবন্ত সুন্দর আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণের পর দুই পক্ষ আনন্দে সবাই আত্মহারা হয় এবং আগত অতিথি অর্থাৎ কনে পক্ষদেরকে তারা আপ্যায়ন করেন বিভিন্ন মাংস দিয়ে। এই খাবার সময় অনেক আনন্দ হয়, অনেক ফুর্তি হয়, অনেক মজা হয়। বর পক্ষ কনে পক্ষ থেকে আগত অতিথিদেরকে তারা তাদের সাধ্যমতো এবং আন্তরিকতার সাথে তারা বিভিন্ন প্রকারের খাবার, বিভিন্ন প্রকারের তরি তরকারি দিয়ে তারা আপ্যায়ন করার চেষ্টা করে থাকে। বর্তমান যুগে আধুনিক শিক্ষা, নগরায়ন এবং প্রযুক্তির প্রভাবে গারো সমাজের অনেক রীতিনীতিতে পরিবর্তন এলেও জামাই সিংহা বা এঙ্গেজমেন্ট এখনও তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি উজ্জ্বল নিদর্শন হিসাবে টিকে আছে। নতুন প্রজন্ম এই ঐতিহ্যকে ধারণ ও লালন করার মাধ্যমে নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। পরিশেষে বলা যায়, গারো আজিক সম্প্রদায়ের জামাই সিংহা বা এঙ্গেজমেন্ট কেবল একটি আনন্দ ঘন অনুষ্ঠান নয়, এটি পারিবারিক বন্ধন, সামাজিক সংহতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুন্দর প্রতিফলন। এই ঐতিহ্য গারো সমাজের মূল্যবোধ ও জীবন আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Namni kani ciring indi bathumina hamana huana thumina manjawa angkhame namni ka